ইরে আলম, আমি হলাম এই এলাকার শ্রেষ্ঠ জমিদার। আর নতুন একটা ইচ্ছা হইছে, যাতে আরে নতুন খবর শুনাইতে হইব। হাতেরে আই আজ জমিদারের অর্ধেক দিয়ে দিউম। জমিদার সাহেব, এটা আবার আনের কেরুম্মা ইচ্ছা। যদি আনেরে নতুন খবর কেউ শুনে দিল, তাহলে তো আন্নে জমিদারের অর্ধেক দেওয়ার লাগবো। আরে তুই এই ব্যাপারে টেনশন করিচ্ছে। আর যদি কেউ নতুন খবর কয়, তার হরও আই কইম যে এই খবর তো হুরান। এটা তো আই শুনছি অনেক আগেই। তুই শুধু এলাকার মধ্যে এই কথাটা ছড়াই দে যে জমিদার সাহেব এই প্রতিযোগিতার আয়োজন করছে। ঠিক আছে, আই এলাকার সবার কাছে এই কথাটা জানাই দিমু। সুখবর, সুখবর, সুখবর। আমগো জমিদার সাহেব এক নতুন প্রতিযোগিতার আয়োজন করেছেন। প্রতিযোগিতাটা হলো জমিদার সাহেবের নতুন খবর শুনাইতে হবে। যে জমিদার সাহেবের নতুন খবর শুনাইতে পারবো, জমিদার সাহেব তার জমিদারির অর্ধেক দিয়ে দিব। জমিদার সাহেব, 200 জন মানুষ এই প্রতিযোগিতার নাম দিছে। আর জমিদারির উপরে তো দেই অনেক মানুষেরই লোভ আছে, কিন্তু লাভ নাই। 200 জন যদি নাম দেয়, তার হরেও কেউ বিজয়ী হইতো না। সবাই আমারে নতুন খবর শুনাইলেও আমি কইম যে হুরান খবর। কেউ আমারে নতুন খবর শুনাইতে হাইতো না। আচ্ছা, তাহলে আন এই প্রতিযোগিতা আয়োজন করার মানে কিতা? কাউরে যদি আনে পুরস্কারই না দিবেন। এটা আমি একটা বিনোদনের লাই আর কি প্রতিযোগিতার আয়োজন করছি, যাতে নিজের মনোরঞ্জন হয়। আচ্ছা ঠিক আছে, প্রতিযোগিতা শুরু করা যাক। আমি একজন একজন করে ভিতরে ফাটাই। আর নে প্রথম প্রতিযোগী, তাই না? হ্যাঁ জমিদার সাহেব, আই প্রথম প্রতিযোগী। আচ্ছা, আরে নতুন খবর শুনান তো দেখি। আর গরু কালকে রাত চুরি হইছে, এ কথা এখনো আই কাউরে কই ন। এ কথা আই ছাড়া কেউ জানে না। আই যদি এ কথা জমিদার সাহেবরে কই, নিশ্চয়ই উনি আরে পুরস্কার দিব। কি ব্যাপার, এত কি ভাবতেছেন? তেমন কিছু না জমিদার সাহেব, আসলে কালকে রাতে আর গরু একটা চুরি হইছে। ও আচ্ছা, এই খবর তো হুরান, এই খবর তো আমি শুনছি। আর এখন যাইতে পারেন, নতুন প্রতিযোগীরে আসতে বলেন। কি রে, আর যে গরু চুরি হইছে, এই খবর জমিদার সাহেব কেমনে জানে? আসসালামু আলাইকুম জমিদার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আরে নতুন খবর শুনান তো দেখি। গতকাল রাতে আমি স্বপ্নে দেখছি আন্নে মরে গেছেন। ইরে মন্ডা সায়, ইডি তোরে বত্তা বানাই দিতে। তুই আর লগে মস্কারা করস কেন? থাক, রাগান্বিত হওয়া যাইব না, ধৈর্য ধরতে হইব। আরে এই খবর তো হুরান, এই খবর তো আর বউ আরে প্রতিদিনে কয়। আর না এখন যাইতে পারেন। ইরে আলম, আর কয়জন প্রতিযোগী আছে? আর একজন আছে জমিদার সাহেব, এতে হইল শেষ প্রতিযোগী। ঠিক আছে, তুই ভিতরে ফাটাই দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আন্নে তো দেই হুজুর মানুষ, আর তো মনে হয় না আন্নে বিজয়ী হইতে পারবেন। বিজয়ী হতে পারবো নাকি না সেটা তো দেখবেনি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এত কথা না কই নতুন খবর শুনান তো দেখি। জমিদার সাহেব নিজেরা অনেক চালাক মনে করে, এমন এক নতুন খবর শুনামু কে দে কুল পাইব না। নতুন খবরটা হইল, আর দাদা কিছুদিন আগে মারা গেছে। মরার আগে কই গেছে আর দাদা নাকি আন্নের কাছে 20 লাখ টাকা পায়। খাইছে রে, এমন এক নতুন খবর শুনাইছে। আই যদি অন কই এটা পুরান খবর, তাহলে তো 20 লাখ টাকা দেন লাগবো। আর আই যদি কই এটা নতুন খবর, তাহলে তো আমার জমিদারের অর্ধেক দেন লাগবো। কি ব্যাপার জমিদার সাহেব, কোনো উত্তর দেন না কেন? না মানে, ইয়া মানে হুজুর, কি কইতাম। আর না এমন এক খবর শুনাইছেন, এটা কি নতুন খবর নাকি পুরান খবর সেটাই বুঝতেছি না। জমিদার সাহেব, আপনি নিজেকে অনেক চালাক ভাবেন,
এই জন্য আপনি এরকম ফ্যাঁচে পড়ছেন। যারা নিজেকে অতি চালাক ভাবে তারা শেষ পর্যন্ত আপনার মতোই ফেঁসে পড়ে। এই জন্যই মানুষে বলে অতি চালাকের গলায় দড়ি। আমার আপনার সম্পত্তির প্রতি কোনো লোভ নেই। আমি শুধু আপনার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। আজকের এই গল্পের মাধ্যমে আমরা শিখতে পারলাম অতি চালাকির ফল কেমন হতে পারে। অনেক মানুষ আছে যারা নিজেকে অনেক চালাক ভাবে, তাদের পরিণতি শেষ পর্যন্ত এমনই হয়। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।